গুড মর্নিং সবাইকে। সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি, 10টা মতো বাজে। বিছানা টিছানা ঠিকঠাক করে নিচ্ছি। আজকে হচ্ছে প্রচুর রান্না টান্না। আজকে ভাবলাম, মনের মধ্যে ভেবে রেখেছি আজকে প্রচুর রান্না করব। আগের দিন এই কাঁঠালের বীজগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আজকে আমি কাঁঠালের বীজের ডাল করব বলে, তো কাঁঠালের বীজগুলো সুন্দর করে ধুইয়ে আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম, এটাকে সিটি দেবো বলে। প্রায় 3-4টে মতো সিটি দেব, তার থেকে বেশিও লাগতে পারে। পুরোপুরি কাঁঠালের যে বীজগুলো এগুলো সেদ্ধ হওয়ার জন্য তার থেকে বেশিও সিটি দরকার পড়তে পারে। যতটুকু আমার দরকার, যতটুকুর মধ্যে আমার কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে যাবে, আমি ঠিক ততটাই সেদ্ধ করব। তো ধুয়ে টুয়ে নিয়ে নিলাম। আর একটু না আমি কি বলে নুন নিয়েছি, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু নুন দিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে আমি সেদ্ধটা করে নেব। কাঁঠালের বীজগুলো সেদ্ধ বসিয়ে এদিকে না আজকে ভাবছি পাঁপড়ের তরকারিও করব। আর তার জন্য আলুগুলোকে খোসা ছাড়িয়ে রেখে নিয়েছি। আর এবার ওদিকে সেদ্ধটা বসিয়ে আমি ওদিকে টুকরো টুকরো করে নিচ্ছি আলুগুলো। ভাতও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না করতে চলে এসেছি যখন, তাড়াতাড়ি করে সমস্তটা শেষ করব, তার জন্য ভাতও বসিয়ে দিয়েছি। ওদিকে আমি কাঁঠালের যে বীজগুলো ওগুলো প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। আর সেদ্ধ হতে হতে আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর কেটে নিয়ে পাঁপড়ের তরকারিটা আমি বসিয়ে দেব। পাঁপড় ভাজতে তো সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভেজে নেব, তার জন্য আলুগুলো আগে টুকরো করে করে রেখে দিচ্ছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার। রবিবার মানে প্রত্যেক দিন থাকে আমিষ, মাংস তো প্রত্যেক দিনই থাকে। তো কিন্তু আজকে হচ্ছে ব্যাপারটা অন্যরকম। আজকে আমাদের বাড়িতে রবিবার হলেও আজকে কিন্তু কোনো রকমের মাংস টাংস নেই। তো তার কারণ হলো আগামীকাল ছিল শনিবার, শনিবার ছিল একাদশী। তো যার কারণে আজকে হচ্ছে পারণ। তো পারণার যে টাইমটা, তো সেটা পেরিয়ে গেছে অবশ্যই, কিন্তু আজ পারণার দিনে কিন্তু আমাদের বাড়িতে কিছুতেই কিন্তু মাছ মাংস এগুলো খাওয়া হয় না। তো ডিম কিছুতেই এগুলো খাওয়া হয় না, নিরামিষ খাওয়া হয়। তো তাই আজকে নিরামিষ রান্নাবান্না করবো। দুপুর এখন 12:30টার মতো বাজে। আমি কিন্তু রান্নাবান্নাটা চাপিয়ে দিয়েছি ওই 11টা থেকে। না হলে কি হয়, প্রচন্ড লেট হয়ে যায় আমার রান্নাবান্না করতে, আর অনেকটা লেট হয়ে যায়, সবাই খেতেও চলে আসে দুটোর মধ্যে। তো তার জন্য বসিয়ে দিলাম। তবে আজকে বেশি কিছু রান্না করবো না, আজকে একটু পাঁপড় তরকারি করবো। আর কালকের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কাঁঠালের যে বীজগুলো রয়েছে, তো কাঁঠালের বীজ দিয়ে আমি ডাল রান্না করবো। তো সেই জন্যই কাঁঠালের বীজগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর কাঁঠালের বীজের ডাল বানাবো। কাঁঠালের বীজের ডাল রান্না করব। আর আমি বানাবো হচ্ছে আজকে পটল পোস্ত ভাপা। অনেকদিন ধরে ভাবছি, অনেকদিনই ধরে পটল নিয়ে আসে, তো পটল পোস্ত ভাপা বানাবো। আজকে চট করে মনে পড়লো, যেহেতু আজকে নিরামিষের দিন, তো নিরামিষ পটল পোস্ত ভাপা বানানো যাক। অনেকগুলো পটলও রয়েছে, আর এগুলো না ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। ফ্রিজে কিন্তু সবসময় সবজি ভালো থাকবে তার কোনো মানে নেই, কখনো কখনো ফ্রিজে থাকতে থাকতেও কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যায়। তো পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভাবলাম কিছুটা পটলে আজকে আমি পটল পোস্ত ভাপা করে দেবো, আর কিছুটা পটল রুটি দিয়ে খাওয়ার জন্য কোনো রকমে বানিয়ে নেব। তো আর আজকে দিনটাও ভীষণ ভালো, ওয়েদারটাও খুবই ভালো, হালকা হালকা রোদ্রু, কিন্তু গরমের তাপমাত্রা প্রচন্ড রয়েছে। এটা থাকবে, এটা বলে লাভ নেই, গরমের তাপমাত্রা এটা প্রচন্ড থাকবে। যতই বৃষ্টি দেখ না কেন, যত রোদ্র দেখ না কেন। কাল রাত্রি পর্যন্ত বৃষ্টি ছিল, জানেন, অনেক বৃষ্টি পড়েছিল। সকাল অব্দি বৃষ্টি ছিল। সকাল 5টার মতো একবার ঘুম থেকে উঠেছিলাম, উঠে বাথরুমের জন্য বেরিয়েছিলাম, তখন দেখছিলাম যে অনেক বৃষ্টি পড়ছে, ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ছে। আর এখন বাজে 12:30টার মতো, 11টার সাথে সাথে 10টার সাথে সাথে কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই, চলে গিয়েছে বৃষ্টি। আর এই যে গরমের তাপমাত্রা এরকম করে বেরিয়েছে, রৌদ্র নেই কিন্তু তাপমাত্রা রয়েছে। আমার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে যে আমার মুখটা কেমন অয়েলি হয়ে রয়েছে। তো এটা কিন্তু অয়েলি স্কিন নয় একদমই, এটা কিন্তু গরমের যে ঘামটা সেটাই তো ন্যাচারাল গ্লো করছে এই ঘামের জন্য। আর এখন সময় হচ্ছে 12:30টার মতো, আগেই বলেছি। তো তাহলে চলুন যাই, আমি রান্নাবান্নাটা চট করে সেরে নিই। আমি কিন্তু ওইদিকে ভাত আমি নামিয়ে নিয়েছি, আর তাড়াতাড়ি করে আজকে রান্না করতে গিয়েছিলাম বলেইছি। ভাত আগেই নামিয়ে নিয়েছি, কাঁঠালের বীজগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর পাঁপড় তরকারি বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে, আজকে না সকালে আমি কিছু খাইনি এখনো পর্যন্ত, সকালে শুধু 1 কাপ চা খেয়েছি, আর কিছু খাইনি। তো এখনই প্রথমে আমি কিছু একটা বানিয়ে আগে নিজের জন্য সকালের যে খাবারটা সেটা আগে খেয়ে নেব, তারপর বাকি রান্নাগুলো করবো। কেননা দুপুরে রান্না হতে হতে না অনেকটা লেট হয়ে যাবে, অনেকটা দেরি হয়ে যাবে, 2টোর মতো বেজে যাবে। তার জন্য আগে আমি খেয়ে নেব, তারপর দুপুরে রান্নাটা আমি সারবো।
দেখুন বাইরের দৃশ্যটা, প্রত্যেক দিনেই বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করি, ভীষণ ভালো লাগে। আসলে আমরা এটাই সবার কাছে তুলে ধরি যেটা আমরা নিজেরা ভালোবাসি। আমাদের প্রত্যেক দিনের সকালটা, আমাদের প্রত্যেক দিন নতুন করে একটা সকাল শুরু হয়। আমাদের প্রত্যেক দিনের সকাল আমাদের খুবই ভালো লাগে, খুবই পছন্দের। আজকে একটা সকাল চলে গিয়েছে, এই সকালটা আমাদের জন্য খুব নতুন একটা সকাল ছিল। আগামীকাল যে সকালটা আসবে আমাদের জন্য, সেটাও কিন্তু একটা নতুন সকাল হয়ে আসবে। দেখে মনে হচ্ছে প্রত্যেক দিন একই সকাল, কিন্তু প্রত্যেক দিন একটু আলাদা 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 করে নতুন নতুন একটা সকাল শুরু হয়। তো আজকে সকালটাও ঠিক অন্যরকম করে। আজকে যদিও সেরকম করে রৌদ্র নেই, কিন্তু তাপমাত্রা অনেক রয়েছে। এদিকে দেখুন রান্না বসিয়ে বসিয়ে আমি একটু হাঁটাচলাও করছি, সময়ে সময় ফাঁক বের করে। আর এদিকে ইনি দেখুন, ইনি হচ্ছেন কাকির ভাইয়ের মেয়ে। এবার গরমের ছুটির জন্য পিসি বাড়িতে বেড়াতে এসেছে। আর আসার পর এনাকে দেখুন, সিরিয়াল দেখতে এত ভালোবাসে। সিরিয়াল, ফিল্ম বলো, বিশেষ করে দেবের ফিল্ম তো ভীষণ পছন্দ করে। আমি যখনই আসবে আমার ঘরে এসেই বলবে, বুদ্ধি দেবের ফিল্ম লাগিয়ে দাও, বুদ্ধি দেবের ফিল্ম লাগিয়ে দাও। ও এতটা ভালোবাসে। তো সিরিয়াল দেখতে তো প্রচুর ভালোবাসে। বাড়িতে তো মা সেভাবে দেখতে দেয় না, বকুনি দেয়, সারাক্ষণ তো আর টিভি দেখতে, ফোন দেখতে দিবে না। তো এখন যেহেতু এখানে এসেছে, কাজকর্ম সেভাবে নেই, বেড়াতে এসেছে, পড়াশোনাটাও কটা দিনের জন্য ছুটি, তো তাই টিভি দেখতে একটু ভালোবাসে। একা একা থেকেও কি করবে, টিভি দেখতে চলে আসে। তো আমিও টিভিটা একটু লাগিয়ে দিয়ে দিই। তো বসে বসে সিরিয়াল, ফিল্ম যেটা ইচ্ছে করে সেটাই দেখে নেয়। আর আজকে তো একটু পটল পোস্ত বানাবো বলেছি, তো দাদুকে বললাম পোস্ত ছিল না, পোস্ত এনে দিতে। তো দাদু পোস্ত এনে দিল। আর এবার আমি পটল পোস্তটা করব। পটলে তো খোসা ছাড়িয়ে আমি তখন রেখে দিয়েছিলাম, আর ধুয়ে টুয়ে নিয়েছি। আর এবার শুধু ভাজবো, হালকা করে প্রথমে ভেজে নেব, নিয়ে তারপরে পটলের যে পোস্ত দিয়ে সরষা দিয়ে ভাপাটা করব। সর্ষে পটল পোস্ত ভাপা করব বলেছিলাম। তো আমি আগে কোনোদিন সর্ষে পটল পোস্ত বানাইনি, আজকে প্রথমবার বানাচ্ছি। তো অনেক কিছু সবজি আমি আগে কখনো বানাইনি, সমস্তটাই শ্বশুরবাড়িতে এসে অনেক কিছু শিখেছি। তো সেখান থেকে আমি টুকিনাকি এগুলো রান্না করার চেষ্টা করি। আমাদের বাড়িতে তো আমরা খুব একজন লোক ছিলাম না, আমরা 6জন লোক ছিলাম, মা বাবা, আমরা 4 বোন ছিলাম। আমাদের অতটা রান্নাবান্নার দরকার পড়তো না, আমরা খুব সিম্পলভাবে রান্নাবান্না করতাম। মাছ হলে মাছ, ডিম হলে ডিম, মাংস হলে মাংস, টুকিনাকি তরকারি হলে হতো, আমরা সেভাবে রান্না করতাম। এত পদ আমরা সেভাবে রান্না করতাম না, হতো দরকার পড়তো না, লোকজন আসলে তবে আমরা রান্না বান্না করতাম। তো নিজেরা খাবার জন্য রোজ রোজ এত পদ রান্না করতাম না, ইচ্ছে করে না তো এত পদ রান্না করে খাই সব সময়। তো আজকে আর এখন শ্বশুরবাড়িতে আসার পর বিভিন্ন রকমের পদ এখানে এসে বানাতে হচ্ছে। প্রত্যেক দিন একটু অন্যরকম। আমার শ্বশুরবাড়িতে শুধু খাবার দাবারই ঝুঁকি থাকবে। প্রত্যেক দিন বিভিন্ন রকমের পদ রান্না হবে। আর ওই যে বলে ঠাকুরের যে ভোগ লাগানোর জন্য প্রত্যেক দিন ভিন্ন রকমের পদ বানানো হয়, তো সেরকমই হচ্ছে ব্যাপারটা। প্রত্যেক দিন অন্যরকম পদ বানাতে হয়। আজকে যে পদটা বানানো হয়েছে, কালকে কিন্তু এই পদটা আর কেউ খাবে না। এটা খাবে আবার প্রায় 10-15 দিন পর, ঘুরে যদি আবার চলে আসে, এই পদটা রান্না করলে খাবে। আজকে যেহেতু পটল পোস্ত ভাপা রান্না করছি, এটা যদি আবার কাল রান্না করি কেউ খাবে না, এটা যদি পরশু রান্না করি কেউ খাবে না। মোটামুটি এটা সপ্তাহখানিক ঘুরবে, তারপর যদি আমি রান্না করি তাহলে সবাই খাবে। তার আগে কিন্তু এই পটল পোস্ত ভাপা কেউ মুখেও নেবে না। তো এরকম হচ্ছে ব্যাপারটা, সব দিন একটু অন্যরকম পদ রান্না করতে হয়। এই অন্যরকম পদ রান্না করার চক্করে আমি না রান্নাবান্না অনেকটা শিখে নিয়েছি। আর তবুও কি হয়, আমার রান্না কিন্তু সেভাবে স্বাদ হয়ও না। তবুও আমি চেষ্টা করি রান্না করে নিজের হাতটা পরিষ্কার করতে রান্নাবান্নাটা শিখে নেওয়ার চেষ্টা করি। তো পটল পোস্ত ভাপা বসিয়ে আমি এখানে কাঁঠালের বীজগুলো যেটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে একটা বড় একটা সসপ্যানের মধ্যে না আমি জল নিয়ে জলটাকে কিন্তু গরম করে রেখে দিয়েছি। আর মিক্সিতে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছিলাম, একদম মিহি করে পেস্ট করার পর এটাকে গরম জলের মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ যে কাঁঠালের যে বীজগুলো রয়েছিল সম্পূর্ণটা মিক্সি জারে পুরোপুরি মিক্স করে নিয়েছি। এবার এই পেস্ট করা মশলাটাকে দিয়ে দেব জলটার মধ্যে, দিয়ে ভালো করে এটাকে আমি ঘুটনি দিয়ে দেবো। ঘুটে ভালো করে ডালের মতো প্লেন করে নেব। করার পর ওই যে কড়াইতে তেল, 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, যেভাবে নর্মালি যে ডালগুলো ফোড়ন দিয়ে থাকি ওরকম করে ফোড়ন দিয়েই আমি ডালটা রান্না করব। এটা তো একরকম ডালই হচ্ছে, ডালই রান্না করছি একরকম, তার জন্য সেম ডালের প্রসেসই রান্না করব।
ডালটাও যেরকম সেদ্ধ দিয়ে ঘুটনি দিতে হয়, এটাও ওরকম সেদ্ধ দিয়ে ঘুটনি দিয়ে দিতে হয়। শুধু এটাই যে এটা খুব একটা শক্ত বলে এটাকে একটু পেস্ট করে মিহি করে নিতে হয়, তো এটাই ব্যাপার। এদিকে দেখুন পটল পোস্ত ভাপা হয়ে গিয়েছে। গামলা, একটা ছোট একটা সাইজের একটা গামলা নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে নিয়েছি। আমরা যেহেতু প্রায় লোক কারিগর যুগালি নিয়ে আমাদের বাড়ির শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই নিয়ে আমরা হচ্ছি প্রায় 9 জন মানুষ। তো আমরা 9 জনের জন্য আমি 2টো করে পটল নিয়েছি আর 18টা মতো নিয়েছি, 2টো করে সবার জন্য নিয়ে আমি বানিয়ে নিয়েছি পটল পোস্ত ভাপা। হয়ে গিয়েছে পটল পোস্ত ভাপা, বানিয়ে একটা পাশে রেখে দিয়েছি। এটা সাইডে থাক। আর বানাবো হচ্ছে এখানে আমি ডালটা কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ওই যে বললাম ডালটা আমি যেভাবে নর্মালি ডাল বানাই সেভাবে বানাবো, সেম ওরকম করেই বানাচ্ছি আর কি। তেল গরম করে তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে কাঁঠালের বীজ যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো ফোড়নে, দিয়ে লবণ দেব আর হলুদ গুঁড়ো দেব, দিয়ে নাড়াচাড়া করে ও যখন গরম হয়ে আসবে, ফুটবে, জলটা ডালের সাথে পুরোপুরি মিক্স হয়ে যাবে, তখন নামিয়ে নেব। দেখুন হয়ে গিয়েছে। এবার আমি ডালটা দিয়ে দিলাম ফোড়নে, দেওয়ার পর কি সুন্দর টকবক টকবক করে ফুটছে কিন্তু এখন থেকে, কেননা ওই যে কড়াইটা অলরেডি গরম ছিল অনেকটা, তার জন্য ফুটে উঠেছে। আর এর মধ্যে না একটু জল মিক্স করতে হবে, যে ফোড়ন দেওয়ার পর ডালটা না একটু ভারী হয়ে আছে, আর এত ভারী ডাল তো খাওয়া যাবে না, একটু পাতলা করতে হবে। পাতলা করার জন্য একটু জল দিতে হবে, ওই জন্য এখানটাতে আমি আর একটু জল দেবো, তাহলে পাতলা হয়ে যাবে। তো জল দিয়ে তারপর টকবক টকবক করে ফুটানোর জন্য গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। আর ফুটে উঠবে, ফুটে উঠলে নুনটা একটু মাঝখানে চেক করব, নুনটা ঠিকঠাক আছে কিনে নেই, চেক করে তারপর নামিয়ে নেব। ওই যে কি সুন্দর করে করেছি, কালারটা আসছে, এখনো পর্যন্ত পুরোপুরি কালার আসেনি। হলুদটা সবাই দিয়েছি, হলুদের কালারটা ফুটবে সুন্দর করে, ফুটে ওঠার পর তারপর কালারটা আসবে। ওদিকে আমি রান্না বসিয়েছি, আর এদিকে এদিকে এদেরকে দেখুন, যেহেতু এখন স্কুল বন্ধ রয়েছে, গরমের ছুটি রয়েছে, তো ওদের কিছু কাজকর্ম সেভাবে নেই, গরমের ছুটি রয়েছে, পড়াশোনার চাপটা একটু কম আছে। পড়াশোনা আছে নেই নয়, স্কুল থেকে যেই পড়াশোনার চাপটা থাকে সেটা অন্তত কটা দিনের জন্য বন্ধ। আর এই যে দেখুন দুপুরবেলা ফ্রি থাকে, আর আমার ঘরে এসে এই যে উৎপাতটা শুরু হয়েছে এদের দুই ভাই মিলে কি যে প্রচণ্ড উৎপাত করছে। আর এদিকে দেখুন রান্না বান্নাটা সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। আর এখানে হচ্ছে কচু শাকটা আমি বানাইনি, কাকি ঠাকুর ঘরে আজকে কচু শাক বানিয়েছিল ঠাকুরকে সেবা দেওয়ার জন্য, তো কচু শাক বানিয়ে আর আমাদের কাছে একটু দিয়ে পাঠালো। আর এখানে বানাচ্ছি পটল পোস্ত ভাপা, সর্ষে পটল পোস্ত ভাপা আমি বানিয়ে নিয়েছি। আর সর্ষে পটল পোস্ত ভাপা আমি আর এদিকে দেখুন ডালটাও বানিয়ে নিয়েছি, ডালটাও প্রায় সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, আর গরম গরমও রয়েছে। আর এদিকে দেখুন পাঁপড়ের তরকারিও বানিয়ে নিয়েছি। পাঁপড়ের তরকারিটা দুপুরে খাবার জন্যই বানিয়েছি, যদি থাকে রাতের জন্য হয়ে যাবে। আর তারপরও রাতের জন্য একটু পটলের তরকারিও করে রাখবো, রাতেও তো রুটির সাথেও খাবে, ভাতের সাথেও খাবে, তার জন্য একটু তরকারি বেশ কিছুটাই লাগবে, তো রাতের জন্য তরকারি একটা এক্সট্রা করে করেই রাখবো। আর এদিকে দেখুন কাঁকরোলগুলোকে ছোট ছোট করে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর কেটে নিয়ে ওই হাঁটাচলা করতে করতে আমি এই ভাজাগুলো করে নেব। আর এগুলো ভাজা করতে সময় লাগবে না, একসাথে অনেকগুলো দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর করে নেব। আর এদিকে দেখুন এদেরকে দেখুন, আমি রান্নাটা করছি, এরা কিন্তু এখনো রয়েছে, তো এরা এই যে উৎপাতটা করছে। আমি ফোনটা নিয়ে এদের সামনে দাঁড়িয়েছি, যেই আমি ফোনটা নিয়ে এসেছি সবাই কি সুন্দর ভদ্র হয়ে আছে। আমি এদেরকে বলছি বলো কিছু বলো, একটু বদমাশি করো, ভালো লাগবে। আমি এদেরকে শুধু আরও বলে দিচ্ছি যেন এরা একটু বদমাশি করে। তো এরাও খুব ঠান্ডা হয়ে শান্ত হয়ে বসে আছে, যে আমি ভিডিও করলে তো সবাই দেখতে পাবে, ওই জন্য ওরা বদমাশিটা করছে না। এদিকে দেখুন মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব কষ্ট করে চেপে আছে, যে এক্ষুনি বদমাশিটা শুরু করলে। আর ও বলছে শুরু কর, তুই প্রথমে শুরু কর। আর এই যে দুজন মিলে শুরু হয়ে গেল এদের উৎপাত।
তো এগুলো কিন্তু ইচ্ছে করে সমস্তটা করছে, আমি যেহেতু ভিডিও করছি আর ইচ্ছে করে এগুলো করছে। সত্যি সত্যি এরা মোটো ঝগড়া টগড়া করছে না, হ্যাঁ ইচ্ছে করেই করছে এগুলো, আমি যেন ভিডিওতে ক্যাপচার করে রাখি। তো আমিও রাখছি কটা দিনই, তো তারপরে স্কুলটা খুলে যাবে, তো স্কুলে পড়াশোনা নিয়ে এসব নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তারপর আর এসব করতে পারবে না অনেকটা দিন। এরকম স্কুল ছুটি থাকলে একটু পারে। এরা কাজ ঠাকুর ঘরে যায়, পুজো আচ্ছা করে, করার পর নিজের যে টুকিনাকি কাজগুলো আছে এগুলো করে, করার পরে একটু সময় পায় একটু বদমাশি করার জন্য। সোহমকে সবসময় ভিডিওতে আনি, ও উদলা থাকে, টি শার্ট না পরে থাকে, তখন ওকে আমি উদলা সাধু বলে ডাকি। উদলা সাধু ও ভালোই বাসে, ও একটু রাগ করে না, সেটাই ভালো লাগে। এদিকে দেখুন এদের উৎপাত শেষ, সুন্দর বিছানা টিছানা ঝেড়ে টেড়ে দিয়ে চলে গেল, আর না হলে আবার আমি বকাবকি করবো, ওই জন্য আগে ঝেড়ে টেড়ে চলে গেল। বিকেলে এখন 5টা মতো বাজে, 2 কাপ চা বানিয়েছি আমার জন্য, বরের জন্য, আর বিস্কিট নিয়ে এসেছি। এবার বিস্কিট দিয়ে চা দিয়ে আমি আর ও দুজন মিলে চা খাবো, খেয়ে ও বেরোবে, ও কাজে যাবে। তো তারপর আর আজকে ভাবছি রাতে চায়ের সাথে আজকে একটু মালপোয়া বানাবো, সুজির মালপোয়া, সুজি আর ময়দা মিক্স করে একটু মালপোয়া করব। আর দুটোই সমান সমান মিক্স করেছি, 1 বাটি ময়দা নিয়েছি, তো 1 বাটি সুজি নিয়েছি, আবার 1 বাটি চিনিও নিয়েছি। নুনটা একটু বেশি করে দিচ্ছি, নুন আর মিষ্টিটা যেন একটু ব্যালেন্সে থাকে ওই জন্য। আর খুব একটা পাতলা করে মাখাবো না, একটু ঘন ঘন মাখাবো, তাহলে মালপোয়াটা ভাজতে কিন্তু খুব সুবিধা হবে। এই মিশ্রণটা কিন্তু এরকম করলেই হয়ে যায়, বেশিক্ষণ বেশি করতে হয় না, একটু খালি ভারী রাখতে হবে, রেখে না ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর। আর এবার আমি সময় হচ্ছে 8টা বাজতে এখনো 10-15 মিনিট বাকি আছে, ভাবছি গরম ভাজবো আর দিয়ে দেবো। তো ওই যে গরম ভেজে নিচ্ছি, ভেজে আমি রেডি করে চায়ের সাথে দিয়ে দেবো। ওপাশে চাও বসিয়ে দিয়েছি, কটা ভাজবো, বেশি ভাজবো না, ওই 10-15টা ভাজবো, তেলটা গরম থাকলে চট করে হয়ে যাবে। তো এইভাবে করে না চট করে ভেজে নেব। আর সুজির মালপোয়া খেতে আমার কিন্তু দুর্দান্ত লাগে, আমি ভীষণ ভালোবাসি, আগে থেকে আমি সুজির মালপোয়া খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, আমার ভালো লাগে। আর এই কড়াইতে আমাদের সুজির মালপোয়া কি বলো, যে কোনো মালপোয়া কিন্তু ভীষণ সুন্দর হয়, তো ওই জন্য আমরা এই কড়াইটাই ব্যবহার করি সবসময় মালপোয়া বানানোর জন্য। আর এটাতে হয়ও সুন্দর, অন্য সব কড়াই থেকে এটাতে খুব সুন্দর হয়। পিঠে পুলি ভাজার জন্য না সব কিছুর একটা আলাদাই থাকে, না হলে সব কিছুতেই আবার সব কড়াইতেই আবার সব তাওয়াতেই কিন্তু পিঠে পুলি এগুলো কিন্তু ভাজা যায় না, খুবই কষ্টকর হয়। আর যেরকম এটা তেলের কড়াই, তেল জাতীয় জিনিসটা এটার মধ্যে বেশি পড়ে ওই জন্য, আর এখানে ভাজা পোড়া জিনিসটা খুব সুন্দর হয়, তাই আমি এই কড়াইতেই পিঠের জন্য ওই মালপোয়াটা ভাজলাম। তো এদিকে দেখুন মালপোয়া প্রায় আমার ভাজা হয়ে এসেছে, আমি অনেকগুলো আগে থেকেই ভেজে নিচ্ছি, আর এখানে 2 না 3টে মতো রয়েছে, এগুলো ভাজছি। আর আগে তাড়ি ভেজে নিয়েছি, না হলে পরে লেট হয়ে যাবে, চা দিতে হবে, যদি চা খেতে আসে সবাই তাড়াতাড়ি করে দিয়ে নিতে পারবো ওই জন্য। আর দেখুন এদিকে আমার ভাজা কমপ্লিট, আর যে কয়েকটা রয়েছে এগুলো আমি পরে ভেজে নেব, না হলে আর এক্ষুনি হবে না, টাইমটা তো অনেক শর্ট। এই কটা ভাজলাম, তো ভেজে না এবার এদেরকে চাটা আমি বসিয়ে দিয়েছি, চা হয়ে আসলে আর এদিকে রেডি করে নেব। আর এদিকে দেখুন আগে কয়েকটা ভেজে রেখেছি, তার মধ্যে না এই 3-4টে মতো একটু কেমন একটু পুড়ে গিয়েছে, তো এগুলো সাইড করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই যে টিফিন করে কটা প্যাক করে দিয়ে দেব, সবাইকে চা খেতে দিয়ে দেবো, নিচে যখন আসবে সবাই দিয়ে দেবো ওখানে, আর কিছুটা আমি রেখে দিলাম। এবার সবাইকে চাটা দেওয়ার পর নিজের জন্য আমি 1 কাপ চা বানিয়ে মালপোয়া নিয়ে বসলাম, যে একটু বসে চা খাবো। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের সবার জন্য দারুণ একটা ভিডিও।